হ্যালো বন্ধুরা, জনপ্রিয় ধারাবাহিক নাটক দুনিয়া টাকার গোলামের ১৯ নম্বর পর্ব কিন্তু অলরেডি ইউটিউবে চলে এসেছে। ১৯ নম্বর পর্বে ছিল নানা ধরনের ইমোশনাল ড্রামা ও ধামাকা টুইস্ট। আর এর পরেই সবার মনে প্রশ্ন, আগামী ২০ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এটি কবে ইউটিউবে মুক্তি পাবে। আজকের ভিডিওতে আমরা ১৯ নম্বর পর্বের সংক্ষিপ্ত সারমর্ম এবং ২০ নম্বর পর্বের সম্ভাব্য টুইস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ১৯ নম্বর পর্বে দেখা যায় ঋতু শেহজাদকে গোলাম ট্যাটু ও বিয়ের স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু শেহজাদের কিছুই মনে পড়ে না। পরবর্তীতে শেহজাদ তার মায়ের কাছে সত্য জানতে চায়। তার মা প্রকাশ করেন যে অতীতে হামলার শিকার হওয়ার পর সে স্মৃতিশক্তি হারিয়ে মির্জা বাড়ির কাজের লোক হিসেবে গোলাম পরিচয়ে যোগ দিয়েছিল এবং সেখানে ঋতুকে বিয়ে করেছিল। এরপর দ্বিতীয় হামলার পর হাসপাতালে তার আগের স্মৃতি ফিরে এলেও মাঝের ওই ৬ মাসের কথা সে পুরোপুরি ভুলে যায়। অন্যদিকে ঋতু তার পরিবারকে পুরো সত্যি ঘটনা জানায়। ফাতেমা আসল সত্য উন্মোচন করে জানায় যে রিশাদ তাকে মিথ্যা বুঝিয়ে ব্ল্যাকমেল ও বিয়ে করেছিল। রিশাদ মূলত টাকার লোভে এই কাজগুলো করেছিল। শেহজাদ বস্তির এক বোনের বিয়ের জন্য ব্যাংক থেকে চেক দিয়ে টাকা তুলে দিয়েছিল, কিন্তু ব্যাংকের কর্মকর্তা সততা দেখানোর বদলে অসৎ উপায়ে জাল টাকা দিয়ে দেয়। বিয়ের আসরে সেই জাল টাকা ধরা পড়ায় কনের বাবা চরম অপমানিত হন এবং মান সম্মানের ভয়ে সেই বোনটি আত্মহত্যা করে। শেহজাদের প্রতিবাদ ও ব্যাংক জিম্মি। বোনটির মৃত্যুর খবর পেয়ে শেহজাদ গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ হয়। সে সরাসরি ব্যাংকে গিয়ে বন্দুকের মুখে পুরো ব্যাংক জিম্মি করে এবং তার বোনের জীবনের ক্ষতিপূরণ দাবি করে। বন্ধুরা, ১৯ নম্বর পর্বের এই টানটান উত্তেজনাময় সমাপ্তির পর এখন সবার অপেক্ষা ২০ নম্বর পর্বের জন্য। কবে আসছে ২০ নম্বর পর্ব? আগামী ৩০শে জুলাই রোজ বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই নাটকের বহুল প্রতীক্ষিত ২০ নম্বর পর্বটি। ২০ নম্বর পর্বে কি কি ধামাকা থাকতে পারে? ব্যাংকে শেহজাদের এই চরম পদক্ষেপের পর পুলিশ প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দেবে? শেহজাদ কি পারবে তার সাথে ঘটে যাওয়া অনিয়ম ও বোনের মৃত্যুর বিচার আদায় করতে? স্মৃতি ফেরানো নিয়ে ঋতু ও ফাতেমার মধ্যকার দ্বন্দ্ব কোন দিকে মোড় নেবে এবং শেহজাদ শেষ পর্যন্ত কাকে বেছে নেবে?